রাজশাহী থেকে অপহরণের একদিন পর এক নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ ঘটনায় জড়িত 4 আসামিকে আটক করা হয়েছে। 31 ডিসেম্বর দুপুরে পাবনা শহর থেকে র্যাব 12 এর একটি ফোর্স ওই নারী চিকিৎসককে উদ্ধার করে। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণে জড়িত সন্দেহে 3 আসামিকে আটক করা হয়। এর আগে 30 ডিসেম্বর ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে নারী চিকিৎসককে অপহরণ করা হয়। অপহৃত চিকিৎসক রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি BDS শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি পরিবার নিয়ে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় থাকেন। সোমবার ভোরে ওই বাসা থেকে বাবা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসকের বাবাকে পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ফেলে রাখে অপহরণকারীরা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 12-র পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত 30 ডিসেম্বর 2024 তারিখ ভোর আনুমানিক 5টা 20 ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিম এবং তার পিতা আবু তাহের মোহাম্মদ খুরশিদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারী। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের অভিযানে নামে র্যাব 12 CPC-2 পাবনা এবং CPSC রাজশাহী র্যাব 5-এর একটি যৌথ আভিযানিক দল গত 31 ডিসেম্বর 2024 তারিখ রাত আনুমানিক 8 ঘটিকায় পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার করে এবং অপহরণের কাজে জড়িত প্রধান আসামি মোহাম্মদ তানজিম খান তাজ ওরফে নীরব এবং তার সহযোগী মোহাম্মদ সেলিম মল্লিক, মোহাম্মদ সজিব হোসেন এবং অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মোহাম্মদ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই সময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসান শাব্বির, ভোরের কাগজ।